আসসালামু আলাইকুম। আজকে আমি বট রান্না করব। তো কিভাবে বট রান্না করি চলুন দেখা যাক। প্রথমে গ্যাসটাকে অন করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব রসুনের পেস্ট, আদা পেস্ট, পেঁয়াজের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব আমাদের ছাদ বাগানের কিছু লাল সবুজ মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব 4টি শুকনো মরিচ, দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব কিছুটা পানি দিয়ে ভালো করে ঢেকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব পরিষ্কার করে রাখা বট, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ভালো করে নেড়ে দেব। আবারও ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। লো হিটে ভালো করে সিদ্ধ করে রান্না করে নেব। ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দিব ফুটানো গরম পানি। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে বলক আসার পর আবারও লো হিটে রান্না করে নেব, সিদ্ধ করে ভালো করে। পানিটা অনেকটাই কমে গেছে। লো হিটে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব, তলায় যেন লেগে না যায়। তো ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব কিছুটা ভাজা জিরার গুঁড়ো, দিয়ে ভালো করে রান্না করে নেব। লাল লাল করে ভেজে নেব। যত ভেজে নেব ততই ভালো লাগবে। আবারও ঢেকে দেব। একদম শুকিয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিতেছি। তো এইভাবে ভালো করে রান্না করে নেব। লাল লাল করে ভেজে নেব, তাহলে সুন্দর একটি ঘ্রাণ বের হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমার চ্যানেলটিকে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।